বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আমি মুহাম্মদ ফজলে রাব্বি আবিদ, সহকারী শিক্ষক, সিরাতুল মুস্তাকিম ইসলামিক একাডেমি, স্পোকেন অ্যারাবিক, খ গ্রুপ, লেসন প্ল্যান ৭। প্রিয় শিক্ষার্থীগণ, আরবি ভাষা শিক্ষার, কোরআন ও সুন্নাহর ভাষা শিক্ষার এই বরকতময় পাঠে আপনাদেরকে জানাই মুবারকবাদ। আমরা বেশ কিছুটা সফর আরবি ভাষা শিক্ষার এই পথে পার করে এসেছি, বেশ কিছু পথ পাড়ি দিয়ে এসেছি। সামনে আমাদের নতুন মঞ্জিল। প্রতিটি পাঠই আমাদের জন্য এক একটি মঞ্জিলের মতো। আসুন আমরা এই পাঠটি ভালোভাবে বুঝে আয়ত্ত করি। প্রিয় শিক্ষার্থীগণ, আপনারা ইতিপূর্বে পড়েছেন আনা আমি, আন্তা আন্তি তুমি, হুয়া হিয়া সে। তেমনিভাবে এখন আমাদের সামনে কয়েকটি নতুন হরফ আসবে, যেগুলো এখানে শব্দের সাথে সংযুক্ত অবস্থায় এসেছে। প্রথম এসেছে যজমযুক্ত ইয়া, এর অর্থ হবে আমার। এরপরে এসেছে কিতাবুকা অর্থাৎ কাবজবর কা, এবং কিতাবুকি কাবজের কি, কা কি। এই কা এবং কির অর্থ হবে তোমার। আর হু এবং হা এর অর্থ হবে তার। তবে এগুলো আলাদা আলাদা আসবে না, বরং কোনো শব্দের সাথে সংযুক্ত অবস্থায় আসবে। সে বিষয়ে আজকের এই পাঠ পরিক্রমা। আপনারা লক্ষ্য করুন, কিতাবুন শব্দের অর্থ একটি বই, কিন্তু যখন এর সঙ্গে যজমযুক্ত ইয়া, জবরযুক্ত কাফ, জেরযুক্ত কাফ, হা পেশ হু অথবা হা আলিফ জবর হা যুক্ত হবে, তখন এর অর্থ পাল্টে যাবে। প্রথমত, কিতাবুন এই তানবিনটি থাকবে না, বরং এখানে একটি হরকত যুক্ত হবে। আর আপনারা অবশ্যই জানেন, যজমযুক্ত ইয়া সবসময় জের তালাশ করে। এজন্য কিতাবুন শব্দটির শেষে যখন একটি যজমযুক্ত ইয়া যোগ হবে, তখন শব্দটির উচ্চারণ হবে কিতাবি, অর্থ হবে আমার বই। এবং দেখুন, কিতাবুকা, কিতাবুকি, এর অর্থ হবে তোমার বই। কিতাবুহু, কিতাবুহা, এর অর্থ হবে তার বই। আশা করি এই পাঠটি আপনারা শ্রেণীকক্ষের ক্লাসে ভালোভাবে বুঝে নেবেন। তারপরও এখানে আরেকটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করি। এখানে আমরা লক্ষ্য করছি যে কিতাবি আর কিতাবুকা শব্দ দুটির মধ্যে পার্থক্য সৃষ্টি হয়েছে, যেটি কিছুক্ষণ আগে বললাম। এটাও কিতাবুই ছিল, তবে ইয়া আসার কারণে কিতাবি হয়েছে। এবং এই নতুন হরফগুলো যোগ হওয়ার কারণে অর্থের ব্যাপ্তি বৃদ্ধি পেয়ে কিতাবুন একটি বই থেকে যখন কিতাবি হয়েছে, তখন অর্থ হয়েছে আমার বই। এবং কা এবং কি যুক্ত হয়ে যখন কিতাবুকা এবং কিতাবুকি হয়েছে, তখন অর্থ হয়েছে তোমার বই। কিতাবুহু, কিতাবুহা, অর্থাৎ হু এবং হা যুক্ত হয়েছে, তখন অর্থ হয়েছে তার বই। এর ব্যাকরণগত আলোচনা ভবিষ্যতে আপনারা জানতে পারবেন, এখন এতটুকুই। লক্ষ্য করুন, এর নিচে রয়েছে কয়েকটি শব্দ, কলামুন, সাআতুন, মুআল্লিমুন। এই শব্দগুলো দিয়ে আপনাদেরকে অনুশীলনী করানো হচ্ছে। যেমন কলামি, আমার কলম, কলামুকা, কলামুকি, তোমার কলম, কলামুহু, কলামুহা, তার কলম। সাআতুন একটি ঘড়ি, এর সঙ্গে যজমযুক্ত ইয়া যোগ করে সাআতি, আমার ঘড়ি, সাআতুকা, তোমার ঘড়ি, সাআতুকি, তোমার ঘড়ি, সাআতুহু, তার ঘড়ি, সাআতুহা, তার ঘড়ি। লক্ষ্য করুন, এখানে কাফ জবর কা একজন পুরুষকে বোঝাচ্ছে এবং কাবজের কি একজন নারীকে বোঝাচ্ছে, যার আরবি ব্যাকরণগত নাম আপনারা পড়েছেন মুয়ান্নাস মুজাক্কার।
তাহলে কাব জবর কা মুজাক্কার, কাবজের কি মুআন্নাস। হা পেশ হু মুজাক্কার, হা আলিফ জবর হা মুআন্নাস। এটা আপনারা সার্বিকভাবে ভালোভাবে লক্ষ্য রাখবেন এবং পরবর্তী বাক্যটি নিজে নিজে পড়ে অনুশীলন করার চেষ্টা করবেন। এবং এখানে আরও কতগুলো শব্দ দেয়া হয়েছে, এগুলো দিয়ে নিজে নিজে অনুশীলনী করবেন। যেমন মাদ্রাসাতুন, মাদ্রাসাতি, মাদ্রাসাতুকা, মাদ্রাসাতুকি, মাদ্রাসাতুহু, মাদ্রাসাতুহা। এখানে কিছু শব্দার্থ আপনারা দেখতে পাচ্ছেন। আবুন আব্বা, উম্মুন আম্মা, আখুন ভাই, উখতুন বোন, আম্মুন চাচা, আম্মাতুন ফুফু, খলুন মামা, খলাতুন খালা, জাদ্দুন দাদানানা, জাদ্দাতুন দাদিনানি। এগুলো ভালোভাবে মুখস্থ করে নেবেন এবং পৃষ্ঠার নিচে যে শব্দার্থগুলো রয়েছে সেগুলোও ভালোভাবে মুখস্থ করবেন। ইসমুন নাম, সদিকুন বন্ধু, আদুবুন শত্রু। এখন আপনাদের সামনে আরও একটি নতুন নিয়ম, যা খুবই সংক্ষিপ্ত, সহজ এবং প্রায়োগিক আলোচনা করব। আপনারা ইতিপূর্বে পড়েছেন ইয়া ওয়ালাদু, হে ছেলে, ইয়া বিন্তু, হে মেয়ে, যেটি এখানে উল্লেখ করা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটি শব্দ বলা যে ইয়া হরফটি, এর অর্থ হচ্ছে হে, শুধুমাত্র আলিফলাম ছাড়া শব্দের শুরুতে আসে। এখন যেহেতু আমরা আলিফলাম যুক্ত বিভিন্ন শব্দ পড়তে শিখেছি, তাহলে এই ইয়া বর্গেরই আরেকটি শব্দ যা আইয়ুহা মুজাক্কার এবং আইয়াতুহা মুআন্নাস, এটি সর্বদা আলিফলাম যুক্ত শব্দের শুরুতে আসবে। আপনারা লক্ষ্য করুন, এখানে আল ওয়ালাদু মূলত ইয়া ওয়ালাদু ছিল, কিন্তু আলিফলাম যুক্ত হওয়ার কারণে ইয়া আসেনি, বরং এসেছে আইয়ুহা, অর্থাৎ আইয়ুহাল ওয়ালাদু, হে ছেলে, আইয়াতুহাল বিন্তু, হে মেয়ে। যেহেতু মুজাক্কার সেহেতু আইয়ুহা এসেছে, আর এখানে যেহেতু আল বিন্তু মুআন্নাস সেহেতু আইয়াতুহা এসেছে। এটা খুবই সংক্ষিপ্ত বিষয় এবং আপনারা এটার প্রায়োগিক ব্যবহার বৃদ্ধি করবেন। আল বিন্তু শব্দের শুরুতে আইয়াতুহা যোগ করে আইয়াতুহাল বিন্তু, অর্থ ইয়া বিন্তুর মতো একই হবে, অর্থাৎ হে মেয়ে। তেমনিভাবে আইয়ুহাল ওয়ালাদুর অর্থ ইয়া ওয়ালাদু, হে ছেলে, এমনটি হবে। ইনশাআল্লাহ আগামী দিনের ক্লাসগুলোতে এর সঙ্গে আরও বিভিন্ন বাক্য সংযুক্ত করে আপনারা পড়তে শিখবেন। আরও একটি নিয়ম আপনাদের সামনে আলোচনা করব। আপনারা ইতিপূর্বে যে পড়লেন কিতাবুকা, কিতাবুকি, কিতাবুহু, কিতাবুহা, এখানে সরাসরি কিতাবুন শব্দের পরে একটি যজমযুক্ত ইয়া অথবা জবর বা জেরযুক্ত কাফ অথবা হা পেশ হু অথবা হা আলিফ জবর হা সরাসরি যোগ হয়েছে। তবে আবুন এবং আখুন শব্দে এর ব্যতিক্রম হবে। লক্ষ্য করুন, প্রথমে কোনো ব্যতিক্রম নেই। আবুন এর শেষে ইয়া যোগ হয়ে, যজমযুক্ত ইয়া যোগ হয়ে শব্দটি আবি, এবং আখুন এর শেষে যজমযুক্ত ইয়া যোগ হয়ে শব্দটি আখি হয়েছে। কিন্তু এর পরবর্তীতে যখন কাফ জবর কা, কাফ জের কি অথবা হা পেশ হু, হা আলিফ জবর হা যোগ হয়েছে, তখন দেখবেন মাঝে একটি ওয়াও যোগ হয়েছে। অর্থাৎ এটা হওয়ার কথা ছিল আলিফ জবর আ, বা পেশ বু, কাফ জের কি আবু কি, কিন্তু একটি ওয়াও যোগ হয়ে এটা হয়েছে আবু কি। অবশ্যই ওয়াওটি সাকিন যুক্ত হবে। অনুরূপ আখুনের ক্ষেত্রে আখুকা আখুকির বদলে এখানে হবে আখুকা আখুকি, আখুহু আখুহা। আশা করি আপনারা ভালোভাবে বুঝতে শিখেছেন। দেখুন, এরপরে আপনারা যে পাঠগুলো পড়লেন সেই পাঠের আঙ্গিকে এখানে কিছু রিডিং পড়া দেয়া হয়েছে। আশা করি আপনারা এটা ভালোভাবে বুঝতে পারবেন, কারণ পূর্বের পাঠগুলো বুঝে বুঝে পড়লে এই রিডিং পাঠটা আপনাদের জন্য একেবারেই সহজ, এবং এটাই ফলাফলের জন্য ভালো যে আপনারা নিজেরা চেষ্টা করে রিডিং পড়তে শিখবেন এবং পূর্বের নিয়মগুলো বুঝে বুঝে পড়বেন। তারপরেও আমি কিছু শব্দ এখানে আপনাদের বলে দিচ্ছি। দেখুন, প্রথম শব্দটি লেখা হয়েছে আনা তিলমিদুন, আমি একজন ছাত্র। এটা নিজের পরিচয় দেওয়ার ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। আনা তিলমিদুন, আমি একজন ছাত্র। ইসমি শাহিদুন, আমার নাম শাহেদ। ইসমি, আপনারা পড়েছেন ইসমুন একটি নাম, এর সাথে যজমযুক্ত ইয়া যোগ করলে ইসমি অর্থাৎ আমার নাম। শাহিদুন শাহেদ, আমার নাম শাহেদ। হাদা ইহা কিতাবি
যে নিয়মটি ইতিপূর্বে আপনারা পড়ে আসলেন, অর্থাৎ বার পরে একটি যজমযুক্ত ইয়া যোগ করলে অর্থ হয় কিতাবি আমার বই, অর্থাৎ হাদা কিতাবি ইহা আমার বই, ওয়াদালিকা কলামি উহা আমার কলম, হাদিহি হাকিবাতি ইহা আমার ব্যাগ, অতিলকা কুররাসাতি উহা আমার খাতা, কিতাবি জাদিদুন আমার বই নতুন, ও কলামি জাইয়িদুন আমার কলম ভালো, হাকিবাতি জাদিদাতুন ও কুররাসাতি জাইয়িদাতুন আমার ব্যাগ নতুন এবং আমার খাতা ভালো। আশা করা যায় পরবর্তী বাক্যগুলো আপনারা এই নিয়মের নিয়মানুবর্তিতা রক্ষা করে ভালোভাবে পড়তে পারবেন। কিছু কিছু বাক্য আমি এখানে আপনাদের বলে দিচ্ছি। উখতি আমার বোন, ফাতিমাতু উখতি ফাতেমা আমার বোন, ওয়া আনা আখুহা, লক্ষ্য করুন এখানে আখুহা লিখতে মাঝে একটি ওয়াও যোগ করতে হয়েছে, যে নিয়মটি ইতিপূর্বে আপনারা পড়ে এসেছেন। দেখুন, ইয়া ফাতিমাতু হে ফাতেমা, হাদার রজুলু আবি ওয়া আবুকি, ইয়া ফাতিমাতু, ইয়া সর্বদা আলিফলাম ছাড়া শব্দের শুরুতে আসে, কিছুক্ষণ পূর্বে আপনাদেরকে সেটা বলেছি। দেখুন, ফাতিমা তো একটি নাম, আর আপনারা জানেন যে কোনো নামের শুরুতে আলিফলাম যোগ হয় না, তাই এখানে ইয়া এসেছে। কিন্তু যদি এখানে কোনো অন্য শব্দ হতো, যেমন আল বিন্তু, তাহলে বলতে হতো আইয়াতুহাল বিন্তু। আশা করি পাঠগুলো আপনারা ভালোভাবে বুঝবেন এবং ভালোভাবে পড়বেন। এই বাক্যগুলো রিডিং পড়ার পরে আপনাদের সামনে এই বাক্যের থেকে কিছু প্রশ্ন আসবে, এখান থেকে আপনারা প্রশ্নগুলো ভালোভাবে পড়বেন। দেখুন, প্রথম প্রশ্নটি এসেছে মাস মুকা ইয়া ওয়ালাদু, অথবা আইয়ুহাল ওয়ালাদু। অর্থ এক হলেও আইয়ুহা সর্বদা আলিফলাম যুক্ত শব্দের শুরুতেই আসবে। মাসমুকা অর্থ তোমার নাম কি। আপনারা ইতিপূর্বে পড়েছেন মা হাদা ইহা কি। ইসমুকা তোমার নাম, এর শুরুতে মা এসেছে, অর্থাৎ তোমার নাম কি। ইয়া ওয়ালাদু হে ছেলে, অথবা আইয়ুহাল ওয়ালাদু হে ছেলে। আপনি নিজ থেকে আপনার নাম বলতে পারেন, অথবা এখানে যেটা লেখা আছে সেটা বলতে পারেন ইসমি শাহিদুন। এটা অবশ্যই নমুনা, আপনার জন্য ভালো ফলাফলের জন্য আপনি নিজের নাম এবং নিজের পরিচয় দিয়ে এই প্রশ্ন এবং উত্তরের আঙ্গিকে নিজের একটি পরিচয় পর্ব আরবিতে তৈরি করতে পারেন। ইসমি শাহিদুন আমার নাম শাহেদ, অথবা আনা শাহিদুন আমি শাহেদ। হাল হাদা কলামুকা ইহা কি তোমার কলম। নাআম হাদা কলামি। লক্ষ্য করুন, প্রশ্নে একটি শুধু হামজা জবর আ ব্যবহার করা হয়েছে। এই হালের স্থলাভিষিক্ত হিসেবে আমরা শুধুমাত্র হামজা জবর আ ব্যবহার করতে পারি। এর অর্থ হবে হালের মতোই কি, একই অর্থ, শুধু শব্দ এবং অক্ষর ভিন্ন। কাইফা কলামুকা তোমার কলমটি কেমন। উত্তরে লেখা রয়েছে কলামি আমার কলম জাইয়িদুন ভালো। হাল ফাতিমাতু উখতুকা ফাতেমা কি তোমার বোন। এটার হালের স্থলাভিষিক্ত শব্দ দিয়ে ব্যবহার হয়েছে আ ফাতিমাতু উখতুকি ফাতেমা কি তোমার বোন। আ ফাতিমাতু উখতুকা ফাতেমা কি তোমার বোন। নাআম ফাতিমাতু উখতি হ্যাঁ ফাতেমা আমার বোন। এই উত্তরটি আরেকভাবে দেওয়া যায় নাআম হিয়া উখতি হ্যাঁ সে আমার বোন। এভাবে প্রশ্নগুলো আপনারা ভালোভাবে পড়বেন। পরবর্তী প্রশ্নগুলো পূর্বের উদাহরণের মতো করে আপনারা নিজে নিজে চেষ্টা করে পড়ে আসবেন, যেটা আপনার আরবি শিক্ষার জন্য বেশ জরুরি। আজ এ পর্যন্তই, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আবার আপনাদের সাথে কথা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।